আজকে আমাদের কাছে কি নাই? আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, প্যান কার্ড এই সব থাকার সত্ত্বেও আমরা নাকি এই ভারতবর্ষের নাগরিক না। কারণ কি? কারণ 2002 সালের ভোটার লিস্টে আমাদের নাম নেই। আর আমাদের প্রিয় দেশ ভারত, যেখানে আমরা জন্মেছি, খেলাধুলা করে বড় হয়েছি, সেই দেশকে ছেড়ে নাকি আমাদেরকে বাংলাদেশে যেতে হবে। তো আপনারা ভারত ছেড়ে যদি বাংলাদেশে না যেতে চান তাহলে আমাকে ভোটে জিতান। আমি আপনাদেরকে কথা দিচ্ছি, এই ভারতবর্ষ ছেড়ে আপনাদেরকে বাংলাদেশে যেতে হবে না। আপনাকে ভোটে জিতিয়ে কি হবে? আমার বাবার নাম 2002 সালে ভোটার লিস্টে আছে। হ্যাঁ, আমারও বাবার নাম আছে। হ্যাঁ, আমার দাদার নাম আছে। আপনারা সবাই বসুন। আমি আপনাদেরকে একটা কথা বলতে ভুলে গেছি। আপনারা যারা ভাবছেন আপনার বাপের নাম, আপনার দাদুর নাম, আপনার কোন গোষ্ঠীর নাম যদি 2002 সালের ভোটার লিস্টে থাকে তো আপনারা বেঁচে যাবেন? কোনোদিনও না। কারণ বিহারে 4,80,00,000 মানুষের 2002 সালের ভোটার লিস্টে নাম থাকা সত্ত্বেও কাটা পড়ে গেছে। আপনারা সবাই খবর দেখেন, এখন তাদেরকে জেলে ভরে রাখা হয়েছে। কদিন পর তাদেরকে বাংলাদেশে পাচার করা হবে। আমি আপনাদেরকে একটাই কথা বলতে চাই, আপনাদেরকে এসআইআর নিয়ে কোনো চিন্তা করতে হবে না। আপনারা এবারের নির্বাচনে আমাকে ভোটে জিতান। আমি আপনাদেরকে কথা দিচ্ছি, আপনাদের কাউকে ভারত ছেড়ে বাংলাদেশে যেতে হবে না। আগামী দিন আমরা সবাই পুরো ভারতকে ঘেরাও করব। আপনারা সবাই দলে দলে আমার সাথে যোগ দিন। প্রধান সাহেব, আপনি যে বললেন বিহারে 4,80,00,000 লোক জেলে ভোট দিয়েছে, এটা সত্যি? খেপা সুদা, তুই এত যদি বুঝবি তাহলে পানির মধ্যে কেন মুদবি? খেপা সুদা, রাজনীতি করতে গেলে একটু মিথ্যে কথা বলতে হয়। এটা বলার কারণ হচ্ছে মানুষের মনে একটা আতঙ্ক সৃষ্টি করা, যাতে মানুষ আমাকে ভয়ে ভোট দিয়ে দেয়। প্রধান সাহেব, আপনার মতো কিছু নেতারাই দেশে আগুন লাগায়। আরে ভাইপু, আমাদের পূর্বপুরুষরা এখানেই জন্মেছে আর এখানেই মরেছে আর এই মাটিতেই শুয়ে আছে। তো আমাদের কাউকেই ভারত ছেড়ে যেতে হবে। চাচা, প্রধান সাহেব যে বললো বিহারে 4,80,00,000 মানুষকে জেলে ভরে দিয়েছে, তো তাদের এখন কি হবে? ভাইপু, এসব তোরা বুঝবি না। এগুলা হচ্ছে রাজনীতির চাল। যারা এদেশে তারা এদেশেই থাকবে, আর যারা অন্য দেশ থেকে এসেছে তারা আবার অন্য দেশে যাবে। আর তোরা সবাই এসব কথায় কান দি না। এগুলো সব মানুষকে ভোট দেওয়ার জন্য মানুষের মনে একটা আতঙ্ক সৃষ্টি করছে, আর কিছু না। বুঝতে পারলি? আমি একটা করে মানুষ চাচা, আমি ধর একটা করে মানুষ চাচা, আমার চাচা। চাচা, কায়েম চাচা কথা হোগা, পুলিশ ধরে নিয়ে চলে গেল। তাই নি? চো 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 চো। স্যার, তাকে ধরে নিয়ে যাচ্ছেন কেন? আমাদের রেকর্ড অনুযায়ী ইনি হচ্ছেন বাংলাদেশি। কারণ এনার ফ্যামিলির লোকের 2002 সালে ভোটার লিস্টে নাম নেই। না স্যার, আমার দাদুর নাম আছে, কিন্তু নামটা একটু গোলমাল আছে। দরকার হলে আপনি আমাদের পাড়ার লোককে জিজ্ঞেস করুন আমার এখানে কত বছর আছে। ওসব আমাকে বলে লাভ নাই, ভুল ছিল তো ঠিক করতে পারো না। আরে ভাইপু, কায়েমকে পুলিশ ধরে নিয়ে গেল কেন? চাচা, কায়ুম চাচার ফ্যামিলি 2002 সালে ভোটার লিস্টে কারো নাম নাই। তার জন্য পুলিশ ধরে নিয়ে চলে গেল। তাই নাকি? কিন্তু কায়েম তো আমাদের গ্রামে অনেক দিন থেকে আছে। না, কায়ুম চাচা বলছিল আর দাদুর নাম আছে, কিন্তু একটুকু ভুল আছে। চাচা, চাচা,
চাচা কি হলো তোমার? তুমি অজ্ঞান হয়ে গেছিলে? আমাদের কি হবে রে? আমাদের মনে হয় সবাইকে বাংলা দিতে হবে রে। আমার সাথে কি হলো রে সাহেব? কি রে ভাইপু, আমার নাম সব ভুল আছে মনে হয় রে। আমাদেরকে ধরি বাংলা শিখতে হবে রে। হায় রে, কি হলো রে? এ কি আইন আইলে রে? হায় হায় রে, তাহলে আমাদের নামগুলো সব ভুল আছে, কি হবে তাহলে চাচা? যা চাচা রে, শান্ত হও চাচা, শান্ত হও। আমাদের গ্রামে প্রধান কাজকে সবাই চলো, প্রধান সাহেব কিছু একটু করবে। রুকো যারা। কি ব্যাপার, কি হয়েছে আপনাদের? প্রধান সাহেব, প্রধান সাহেব, প্রধান সাহেব আমাদেরকে বাঁচান। প্রধান সাহেব, আমরা অনেক বিপদে পড়ে আপনার কাছে এসেছি। কি হয়েছে চাচা? প্রধান সাহেব, আমাদের 2002 সালে ভোটার লিস্টের নামগুলো সবারই ভুল করে দিয়েছে। তা আপনি আমাদের নামগুলো ঠিক করে দেন, তাহলে আমাদের সবাইকে জেলা ভোট দিন। আপনারা আমাকে ভোটে জিতিয়েছেন আপনাদেরই তো সেবা করার জন্য। আমি আপনাদেরকে আগেই বলেছি, এবারে নির্বাচনে আপনারা আমাকে ভোটে জিতান। আমি আমাদের এই ভারতবর্ষ ছেড়ে আপনাদেরকে কোথাও যেতে দেবো না। আর আপনাদের যাদের নামগুলো ভুল আছে তারা আমার অ্যাসিস্ট্যান্টের কাছে যান, আপনাদের সবারই নামগুলো ঠিক করে দিবে। আর যাদের নাম নেই 2002 সালের ভোটার লিস্টে তাদেরও নামগুলো চাপিয়ে দিবে। প্রধান সাহেব জিন্দাবাদ, প্রধান সাহেব জিন্দাবাদ, প্রধান সাহেব জিন্দাবাদ, প্রধান সাহেব জিন্দাবাদ। স্যার, প্রধান সাহেব আপনার কাছে আমাদের সবাইকে পাঠালেন। হ্যাঁ শোন, স্যার, আমার নামটা 2002 সালের ভোটার লিস্টে কি ভুল আছে, তো ঠিক করে দেন। কই আমি দেখি। হ্যাঁ দাদা, ঠিক করে দেবো, 500 টাকা খরচা পড়বে। বেশ, ঠিক আছে, তাই দেবো। আল্লাহ চাচা, হিঙ্গলে পয়সা দাও। আরে পুলিশ এসছে, কি ব্যাপার? আবে সালে। প্রধান সাহেব, ইউ আর আন্ডার অ্যারেস্ট। আপনাকে গ্রেফতার করা হলো, আপনাকে শীঘ্রই থানায় দিয়ে হবে। 1 মিনিট অফিসার, আমি কি অপরাধ করেছি আপনি আমাকে থানায় নিয়ে যাচ্ছেন? কি অপরাধ করেছে আপনি? আপনি নিজের স্বার্থের জন্য সাধারণ মানুষকে ভয় দেখিয়েছেন। আবার আপনি 2002 সালে যাদের ভোটার লিস্টে নাম নেই তাদের কাছে অবৈধভাবে নাম চাপিয়ে পয়সা নিচ্ছেন। আপনি যে এই মিথ্যা অপবাদ গেলা আমাকে দিচ্ছেন, তো আপনার কাছে কি প্রমাণ আছে? হ্যাঁ, আপনার কাছে কি প্রমাণ আছে যে আমাদের প্রধান সাহেব অপরাধ করেছে? বেশ, ঠিক আছে, প্রমাণ দেখবেন। স্যার, আমি গরিব মানুষ, পয়সা দেবো বলেছিল, নিয়ে আমি এই কাজটা করে দিয়েছি। আমাকে একটা ঘরও দেবো বলল। স্যার, আমি খেটে খাওয়া মানুষ, আমার কোনো দোষ নাই, যত দোষ প্রধান সাহেবের। এই সাধারণ মানুষের জন্য যদি কিছু করতেন তাহলে এরাই আপনাকে ভোটে জিতিয়ে দিত। এরকম সাধারণ মানুষকে ঠকিয়ে ভোট নেবার কোনো দরকার হতো না।